প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আবার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ 28 ডিসেম্বর 2021। প্রত্যেক দিনের আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউয়াসলি নিয়ে আসি এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কন্টিনিউয়াস থাকবে এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো আমরা নিয়ে এসেছি তোমরা একবার ভিতরে মানে ভিডিওগুলোতে ঢুকে দেখতে পারো যে আমরা কত সুন্দর করে প্রেজেন্টেশন তোমাদের জন্য করছি। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। অলের বেল আইকন দেবে যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যায় যখনই আমরা আপলোড করি, ওকে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ 28 ডিসেম্বর 2021, যেটা আজকের যে সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, স্টেট অ্যাফেয়ার্স, স্পোর্টস, বুকস আর অ্যাবিচুয়ারি, প্রত্যেকটা সেক্টরে দেখো তোমাদের জন্য কিন্তু একদম স্পেশাল। আর আমরা যেগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু সব এক্সাম ওরিয়েন্টেড, এর মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই। তো অল এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইউর প্রিপারেশন, গুড প্রিপারেশন আর ওয়েল প্রিপারেশন। আর আমরা দেখেছি যে লাস্ট একটা এক্সামের কাট অফ মার্ক কিন্তু এরকম ছিল 0.001। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি 1 মার্কও আমার বেশি হয় তাহলে আমি প্রায় 1000 ক্যান্ডিডেটসের উপরে থাকবো, ওকে। এই হিসাবটা তোমরা বোঝো আর সিরিয়াসলি প্রিপারেশন করো। আর আমি যেটা বলি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা জিএসের সাথে তোমরা কম্পেয়ার করে নাও, ওকে। ট্রিট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়ান অফ ইউর জিএস সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল অ্যান্ড গেট ওয়েল ওয়েল বার্সড অ্যাবাউট ইউর কারেন্ট অ্যাফেয়ার্স। সমস্ত কিছু নিয়ে ভেতরে ঢোকো, বিকজ এক্সাম হলে তোমাকে ছাড়া আর কাউ কিন্তু হেল্প করার নেই। দের ইজ নো ওয়ান টু হেল্প ইউ ইন দ্য এক্সাম হল। You have to prepare your role and you have to prepare your database and you have to fight with your exams, okay. তো সেক্ষেত্রে বেশি করে প্রিপারেশন করাটাই খুব ভালো বিষয় আর কি। আর আমরা আমাদের দুটো চ্যানেল, একটা তোমরা যেটা দেখছো ড্রিম WBCS আর একটা আছে মিশন CGL, যেটা কিনা হিন্দি আর ইংলিশে আমরা ডিসকাস করেছি। আর এখানে আমরা ইংলিশ আর বাংলায় ডিসকাস করি। তো তোমাদের যদি মনে হয় হিন্দিতে তোমাদের ভালো হবে, ইউ ক্যান শিফট টু মিশন CGL, ওকে। কেননা এটার কি আমরা ড্রিম WBCS মিশনের লিঙ্কটা দিয়ে থাকি আর মিশনের লিঙ্কটা ড্রিম WBCS দিয়ে থাকি, যাতে করে তোমাদের খুঁজতে অসুবিধা না হয়, ক্লিক করলেই খুলে যাবে, ওকে। তো তোমার যদি কোনো বন্ধু থাকে হিন্দু বন্ধু, মানে হিন্দি আর কি হিন্দিভাষী, তাহলে তুমি তাকে ওই মিশন CGLটাও রেফার করতে পারো, অথবা তুমি নিজেও এটাকে কিন্তু ধরে নিতে পারো। আর মানে আমাদের ভিডিও শেষে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় বলবো, যেটা কিন্তু এখনও পর্যন্ত হয়তো তোমাকে কেউ তেমনভাবে ইনস্ট্রাকশান দেয়নি বা তুমি সেই বিষয়টা তেমন করে ভাবোনি। তো ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখতে থাকো, ওকে। আমরা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের সাথে সাথে অন্যান্য সেক্টরেরও প্রিপারেশানগুলো শুরু করে দিয়েছি। সো ইউ শুড বিকাম এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, ওকে। আমরা কিন্তু দিনে দিনে অনেকটাই বেড়ে গেছি, ওকে। আর আমরা বাড়ছি বোধহয় এই প্রমিসটার জন্যে, ওকে। ডেইলি বেসিস আমরা যে প্রমিসটা নিচ্ছি এটা বোধহয় আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের বোধহয় খুব ভালো লেগেছে, যে এটা কিন্তু আত্মবিশ্বাসকে বাড়ানো, আর এটা কিন্তু নিজের সেলফ কনফিডেন্সকে বাড়ানো, এটা কিন্তু নিজের জীবনকে জীবনকে গড়ে তোলার একটা বড় মন্তব্য। কেননা প্রত্যেকটা ব্যক্তি যারা বড় হয়েছেন তারা কিন্তু এই বাক্যটা কিন্তু তাদের সাথে ছিল, যে আমি করতে পারবো এবং আমি করবই, আমি করতে পারবো এবং আমি করবই। এটা কিন্তু একটা জীবন মন্ত্র আর কি। সো দ্যাট you will reach to your destination very short time, because নিজের মধ্যে ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না বলে সেইভাবে প্রত্যেকটা আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি আজকে। আমার খুব ভালো একটা উদাহরণ মনে পড়া গেল। লোহা দিয়ে দা বানানো যায়, ছুরি বানানো যায়, অনেক কিছু বানানো যায়, ভেলা বানানো যায়, ওকে। কাস্তে হাতুড়ি ইত্যাদি ইত্যাদি,
তবে যে জিনিসটাকে যত বেশি ধারাবে সেই জিনিসটা তত বেশি ধারালো হবে, আর সেই জিনিসটাতে দিয়ে তত বেশি সূক্ষ্ম কাটবে। বুঝে গেল ব্যাপারটা? তাহলে একই লোহা আমরা দাঁড়টাকে যত ধারালো করব ঘষে ঘষে সেটা তত কিন্তু সূক্ষ্ম হবে, এবং সেটা দিয়ে সেইভাবে আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো। এবার ছুরি আরও সূক্ষ্ম কাটে। তারপরে আমরা যে সমস্ত হাতিয়ার অস্ত্র বানাই তাকে যত ধারালো হবে সে কিন্তু তত ধারালো হবে, যত তুমি ঘষবে সে তত ধারালো হবে। তার মানে এটা কি? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা কিন্তু সেই কাঁচা লোহার মতো, আমরা যতটা আমাদের নিজেদের প্রিপারেশনটাকে যত ঘষা মাজা করবো তত বেশি আমরা নিজেদের সূক্ষ্ম করে তুলব। তাহলে লোহার এক্সাম্পলটা কিন্তু তোমাদের জীবনে যেন একটা এক্সাম্পল হয়ে থাকে যে ইয়েস, কোনো একটা স্যার বলেছিলেন লোহা, আমরা হচ্ছে লোহা, আমাদের যত ধারানো হবে তত কিন্তু আমাদের ধার বাড়বে। তার মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা এই জিনিসটা ভাবো যে আমি যদি প্র্যাকটিস করি তাহলে আমি কোথায় যেতে পারবো। দায়ের মতো যদি পড়ে থাকে তাহলে তো ধার হবে না, তাহলে আমাকে কী করতে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস করে আমার নিজের ধারটাকে বাড়ানো হবে এবং আমি তাই দিয়ে কিন্তু কাটতে পারবো, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পাস করছে তারা কিন্তু ওইভাবে কেটে বেড়াচ্ছে। চলো, বলতে আমরা আমাদের সেকশনে ঢুকে গেলাম ময়দানে। হু হ্যাজ ওয়ান দ্য সুশীলা দেবী অ্যাওয়ার্ড 2021 ফর দ্য বেস্ট বুক অফ ফ্রিকশন। আচ্ছা, অনুকৃতি উপাধ্যায়। আচ্ছা, নামের স্পেলিংটা কিন্তু এরকম, তোমরা একটু গুগলে সার্চও করে নিতে পারো। আমি 2-3বার দেখেছি নামের স্পেলিংটা কিন্তু 2-3 জায়গায় আমি এরকমই পেয়েছি। জানি না গুগলে ভুল দিতেও পারে, ওকে, তবে না, আমি 2-3 জায়গায় কিন্তু এই স্পেলিংটাই পেয়েছি। ওকে, তো সুশীলা দেবী অ্যাওয়ার্ড 2021 কে পেল? অনুকৃতি উপাধ্যায়। এখানে ডিসক্রিপশানে আমরা বইটাও দিয়ে দিয়েছি। বইটার নাম হচ্ছে কিংসুগি। ওকে, যেমন সুনামিতে টি তার থাকে, কিন্তু টিটা মানে উচ্চারণযোগ্য হয় না। ওকে, তাই কি কিনসুগি। তাহলে আকৃতি দেবীর বই হচ্ছে কিনসুগি, যেটা কিনা সুশীলা দেবী অ্যাওয়ার্ড 2021 পেয়েছে। আর এটা কিন্তু মহিলাদের পক্ষ থেকে প্রথম কোনো বই এই সুশীলা দেবী অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে অবজার্ভড অন 24th ডিসেম্বর। দেখো, কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু প্রশ্ন বেশি নিয়ে এসেছি, যাতে করে তোমাদের প্রিপারেশনে কোনো রকম অসুবিধা না হয়। আর তোমরা যারা নতুন আছো তাদের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু অনেকটা গত 2 মাসে আমরা কিন্তু অনেকটা বেড়ে গেছি। ওকে, আমাদের ফ্যামিলির মেম্বার সংখ্যা অনেক বেড়ে গেছে। তো তোমাদের মানে আমরা আমাদের কিছু স্পেশাল সেকশন নিয়ে এসেছি, যেগুলো মোটিভেশনের ভিডিও, সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকে। তোমরা একবার, আমি প্রত্যেকদিন এটাই বলছি, তোমরা 1 ঘন্টা সময় একটু ওয়েস্ট করে ওই মোটিভেশনের ভিডিওগুলো একটু দেখে নাও। মনে করো কোনো একদিনের ওই 1 ঘন্টা 1 ঘন্টা তোমার ওয়েস্ট হয়ে গেল, মনে করো যে তোমার কোনো একদিনের 1 ঘন্টা সময় ওয়েস্ট হয়ে গেল, সেইটা করেই দেখো। আই থিঙ্ক তোমার জীবনে কিন্তু অনেকটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে, ওই ভিডিওগুলো। ওকে, অনেকটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। হোপফুলি ইট উইল চেঞ্জ ইউর ওয়ে অফ থিঙ্কিং টুয়ার্ডস লাইফ। আচ্ছা, যেটা ছিলাম সেটাই আসি আগে। ন্যাশনাল কনজিউমার রাইটস ডে 24 ডিসেম্বর। December 24 is celebrated annually in India as National Consumer Rights Day, also called National Consumer Day, to commemorate December 24, 1986, when the Consumer Protection Act received assent of the President of India. মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যেদিন থেকে কী করলো, হস্তাক্ষর পেল কনজিউমার রাইটের বিষয়ে যে একটা ভেরি গুড। তো তাহলে সেই দিন থেকে আমরা, তাহলে 24শে ডিসেম্বর থেকে দিনটাকে আমরা ন্যাশনাল কনজিউমার রাইটস ডে হিসাবে পালন
ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। ওকে, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। রাইটস ডে, ঠিক আছে। তাহলে 24শে ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। নেক্সট, when the UN has started recognizing the International Day of Epidemic Preparedness, 27 ডিসেম্বর, এটা হচ্ছে 27 ডিসেম্বর, ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে কোভিড-19-এর জন্য আমরা জানি গত 2 বছর ধরে 19শে ডিসেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে মানে চিন্তামুক্ত হতে পারিনি। তোমরা যেন ওমিক্রনের ব্যাপারটা, ওমিক্রন, ওকে, আমি আর বেশি ডিসকাশন করছি না, বিকজ আমাদের অন্যান্য জায়গাগুলো থেকে যাবে। তাহলে এপিডেমিক প্রিপেয়ারনেস ইজ 27 ডিসেম্বর। এপিডেমিক প্রিপেয়ারনেস, আমি তোমাদের এখানে একটা বলি, দেখো বাংলা আমরা 7 লিখি এইভাবে, আর এপিডেমিকের প্রিপেয়ারনেস লিখি এইভাবে। তো অনেক সময় আমি তোমাদের এটা বলবো, এটাকে উল্টিয়ে দিয়ে দেখো 7 হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি 7-এর সাথে এইটার কিন্তু তুলনাটা করে নেবো যে ইয়েস, এপিডেমিক প্রিপেয়ারনেস হচ্ছে গিয়ে 27 ডিসেম্বর। ডিসেম্বর, ওকে, এটা আমি ডিসেম্বরে লিখলাম, তোমরা যেটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ডিসেম্বরই লিখলাম। তাহলে 27 ডিসেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর এপিডেমিক প্রিপেয়ারনেস। এপিডেমিক প্রিপেয়ারনেস, আচ্ছা কি বলছে, the COVID-19 pandemic has underscored the importance of the investing in systems to prevent, detect and respond to infectious disease outbreaks। মানে এটা আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করে দিয়েছে। The first ever International Day of Epidemic Preparedness, being held on 27 December 2020, was called for by the United Nations General Assembly to advocate the importance of the prevention or preparedness for and partnership against epidemic। তো অনেক কিছু কিন্তু আমরা এর থেকে শিখেছি, এই যে আমাদের অনেক দূরদৃষ্টি হতে হবে এবং আমাদের এর বিষয়ে আগে থেকেই প্রিপেয়ার হতে হবে, যাতে করে আমরা আমাদের যে অমূল্য জীবন সেইগুলোকে বাঁচাতে পারি, অমূল্য জীবন সেগুলোকে বাঁচাতে পারি। তাহলে এপিডেমিক প্রিপেয়ারনেস ইট ইজ 27 ডিসেম্বর এভরি ইয়ার, স্টার্টেড ফ্রম 2020। The Reserve Bank of India has recently extended the tokenization rules till which date? It is next 6 months জন্য বাড়ানো হয়েছে 30 জুন 2022। 30 জুন 2022, ভীষণ ইম্পর্ট্যান্ট, 30 জুন 2022। ওকে, বলছে ইট ইজ এক্সপায়ারিং অন 31 ডিসেম্বর 2021, মানে এই 31 ডিসেম্বর এক্সপায়ার হয়ে যাচ্ছে। নেক্সট এক্সটেনশন ফর কামিং 6 months আপ টু জুন 2022, মানে নেক্সট ইজ 6 months। তো এই টোকেনাইজেশন বিষয়টা কিন্তু আমার মনে হচ্ছে তোমরা এই যে আমরা যে আজকের যে সমস্তগুলো আলোচনা করছি সবই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, মানে ওই ছাঁকনি দিয়ে ছেঁকে আর কি বের করা আর কি, বুঝলে। তো I should say, I must say that you should not avoid any questions whatever we are discussing. So I hope you understand the factors of preparing your current affairs, so that you don't skip and don't fail to get the marks in current affairs section. Don't fail to get the marks in current affairs section, because all are exam oriented. Okay, so tokenization is 30 June 2022. At which one of the following places in the foundation stone for manufacturing of BrahMos center has been laid down? So এটা হচ্ছে লখনউ। তাহলে ব্রহ্মোস ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়? লখনউতে। তো তোমরা তো জানো যে ব্রহ্মোস নামটা কী করে হলো, ব্রহ্মপুত্র আর মস্কোবা দুটো নদীর নামের ইনিশিয়ালগুলো নিয়ে ব্রহ্মোস নামকরণ করা হয়েছে। রাশিয়া আর ইন্ডিয়ার মানে যৌথ তত্ত্বাবধানে এই মিসাইলটা তৈরি করা হচ্ছে।
আর এর ম্যানুফ্যাকচারিং সেন্টার বর্তমানে কোথায় করা হচ্ছে ডিআরডিওর তরফ থেকে, এটা হচ্ছে লখনৌতে। ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স MOD has announced the news on laying foundation stones for defense research and development organizations DRDO's defense and technology test center। তো ডিআরডিওর তরফ থেকে DTTC এটা করা হচ্ছে। আর ফাউন্ডেশন স্টোন কবে করা হলো, 26 তারিখে করলেন ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং। রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং। তো ব্রহ্মসের ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়, লখনৌতে। ফাউন্ডেশন স্টোন না হলে মানে নতুন করে আবার তৈরি করা হবে আর কি। Which one of the following university researchers have found new geomuscles in human? Geomuscles in human, এটা কি বেসেল ইউনিভার্সিটি, বেসেল ইউনিভার্সিটি। তো researchers from the Basel University, researchers from the Switzerland have discovered a new layer of muscles in our jaw। তাহলে নিউ লেয়ার অফ মাসেলস ইন jaw কোন সুইজারল্যান্ডের বেসেল ইউনিভার্সিটি, সুইজারল্যান্ডের বেসেল ইউনিভার্সিটি, Basel University. Okay, the team described an additional deeper layer in the masseter muscle, a prominent jaw muscle which is found in the rear part of the cheek and helps in chewing। তো চাপানোর জন্য যেটা সাহায্য করে, চাপানোর জন্য যেটা সাহায্য করে। Their findings were published recently in the journal Annals of Anatomy। তো ওনাদের ফাইন্ডিংসটা কোথায়, জার্নালস অফ Annals Academy। তো এটাতে পাবলিশ করা হয়েছে। তো নিউ লেয়ার অফ মাসেলস ইন jaw found by researchers from the Basel University of Switzerland, Basel University of Switzerland। Insolvency and bankruptcy code is associated with which one of the following? এটা হচ্ছে Ministry of Corporate Affairs। Ministry of Corporate Affairs। ওকে, Ministry of Corporate Affairs কি বলছে, insolvency regulator। The code establishes the Insolvency and the Bankruptcy Board of India to oversee the insolvency proceedings in the country and regulate the entities registered under it। The board will have 10 members including representative from Ministry of Finance and Law and Reserve Bank of India। তোমরা জানো যে এটা ফাইন্যান্সের ব্যাপারটা হতে গেলে মানে বড় হাই লেভেল কমিটি রিজার্ভ ব্যাংকের একজন থাকে, বিকজ দেশের ভান্ডারকে চালানোর জন্য রয়েছে রিজার্ভ ব্যাংক। তো সেখানে মানে দক্ষ কারিগর ছাড়া কিন্তু এই প্রতিষ্ঠান থেকে চালানো কিন্তু সম্ভব নয়, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেশের ভান্ডার, দেশের ফাইন্যান্সের ভান্ডার আর কি। তো we need someone from the Reserve Bank of India। Okay, তো insolvency and bankruptcy code কোন ministry, Ministry of Corporate Affairs, Ministry of Corporate Affairs। তো আমরা আজকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করলাম তা কিন্তু সবই এক্সাম ওরিয়েন্টেড, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। আচ্ছা, নেক্সট কোশ্চেন। As per the Center for Economics and Business Research SEB, the India becoming dash by 2030। এটা কি থার্ড, India becoming third in terms of finance, economic, Indian economy। কি বলছে, the Center for Economics and Business Research SEB from the UK has predicted that Indian economy will become world third largest by the year 2030। It will become third largest Indian economy। So Indian economy will become third largest by 2031। Okay, 2030 and third largest 2031। তো ইন্ডিয়ান দেখো এখানে আমরা জানি ইউএসএ হচ্ছে ফাইন্যান্স ইকোনমির ক্ষেত্রে প্রথম, চায়না বিকামিং থার্ড,
and India will overcome other nations to become third by 2030 মানে আমাদের গ্রোথ রেটটা কিন্তু অনেকটা ভালো আগে এক্সপ্লানেশনে কি বলছে the center of economics and business resources from UK has predicted that Indian economy will become world's third largest by the year 2031. The economy is estimated to grow 8.5% in 2021 due to the economic recovery after contraction of 7.3% in 2020. So it is good news for our country that we are becoming third in term of economy by 2031. The central government has constituted a high level committee for removal of AFSPA from Nagaland. দেখো নাগাল্যান্ড থেকে নেগেটিভ, আমি হিন্দিতেও বললাম যে নাগাল্যান্ড থেকে নেগেটিভ, এই কথাটা কিন্তু আমরা যদি কানেকশানের সাথে জুড়ে দিই তাহলে আমরা কিন্তু কখনোই ভুলবো না। এই কানেকশানটা দেওয়ার আর একটা জায়গা আমি তোমাকে বলি, 2011 যে পপুলেশন গ্রোথ ছিল সেটা নাগাল্যান্ডের নেগেটিভ ছিল। তোমরা যদি কেউ দেখে থাকো তো এটা পরীক্ষা করে নেবে, মানে টেস্ট করে নেবে আমি ঠিক বলছি কি ভুল বলছি। তো আমি সেই নাগাল্যান্ড থেকে নেগেটিভের একটা কানেকশান দিয়েছিলাম, তো আজও কিন্তু আমি ভুলিনি। তো এখানেও AFSPA নেগেটিভ কোন স্টেটে হবে? নাগাল্যান্ডে হবে। বাস এই দুইবার তুমি একটু প্রোনাউন্স করো, দেখবে মনে থেকে তাহলে আমি এই ব্যাপারে আর বেশি কিছু আলোচনা করছি না। এখানে শুধু স্টেটের নাম চেয়েছে যেখান থেকে AFSPA তুলে দেওয়ার, উইথড্রল মানে রিমুভাল মানে উইথড্রল করা দেওয়ার কথা বলা আছে। The center has decided to constitute a 5-member panel to look into the demand for withdrawal of the Armed Forces Special Power Act AFSPA from the states in the northeast region of the country. Next, which one of the following nation has passed the law on the protection of the rights and interest of women? একটা হচ্ছে রাইটস আর একটা হচ্ছে ইন্টারেস্ট অফ women. এটাকে China is all set to pass a new stringent law to protect the rights of women as eliminating discrimination against them at all levels. Amid the growing cases of domestic violence, sexual harassment and suppression of Me Too movement. তোমরা জানো মি টু মুভমেন্টের ব্যাপারে আমি ডিসকাশন করছি না। তো এই চায়নাতে মহিলাদের রাইটস অ্যান্ড ইন্টারেস্টের বিষয়ে কিন্তু একটা শক্ত আইন পাস হতে যাচ্ছে। Desmond Tutu has trade recently is from which one of the following country? South Africa. এনে জানো এনার ব্যাপারে তোমাদের একটু বলে দিই, অ্যাপার্থাইডের ব্যাপারে কিন্তু ইনি বিখ্যাত। অ্যাপার্থাইডের বিষয়ে ক্রুসেড ইনি কিন্তু শুরু করেছিলেন, মানে কালোদের প্রতি বর্ণ সহিষ্ণুতা ছিল না আর কি, ইংরেজরা তো পরিষ্কার ছিলেন আর আফ্রিকার লোক সব কালো, তো তাদের প্রতি কিন্তু যে অন্যায় অত্যাচার হতো সেগুলোর বিরুদ্ধে ইনি কিন্তু প্রোটেস্ট করেছিলেন। ওকে, সেই বিষয়ে কিন্তু ইনি অনেক প্রোটেস্ট করেছিলেন। তো প্রোটেস্ট করার জন্য কিন্তু ইনি বেরিয়ে গেলেন। বিশপ ডেসমন্ড টুডুর ব্যাপারে আর কিছু বেশি বলছি না, বিকজ ইনি এত বিখ্যাত ছিলেন অ্যাপার্থাইডের ব্যাপারে যে এনার মৃত্যু সংবাদ কিন্তু আমরা নিউজে দেখতে পাচ্ছি। Which one of the following countries regions Pillars of Shame Memorial is located? এটা হচ্ছে পিলার অফ শেম হচ্ছে হংকং। Matters Pillar বলা হয় এটাকে। In Hong Kong was copper sculpture first erected in Victoria Park in 1997 to mark the 8th anniversary of the Tiananmen Square protest in 1989. The statue depicts 50 turns and twisted bodies to symbolize those who died in the government crackdown. তো গভর্নমেন্টের যে ক্র্যাকডাউন হয়েছিল সেই ক্র্যাকডাউনে যতজন লোক মরেছিল তার মধ্যে 50 জনের কিন্তু টুইস্টেড বডির সিম্বলাইজ করা হয়েছে এটাতে। Pillar of Shame is a statue commemorating those who killed Beijing's Tiananmen Square. It is 8-meter high statue located in the University of Hong Kong's campus since 1997. তো এটাকে মার্টার্স পিলার আর Pillar of Shame এটাও বলা যেতে পারে, দুটোই নাম।
তো আমরা এটা কি পেলাম, অনেক কিছু ইনফরমেশন কিন্তু অ্যাডিশনাল পেলাম। তো এই সমস্ত অ্যাডিশনাল পিলার ইনফরমেশনগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হব। তো আমি এই জন্যই বলছি তোমাদের জন্য যে এমসিকিউর সাথে যে ডিসকাশন পর্ব সেটা কিন্তু একটা গুড পয়েন্ট হয়ে দাঁড়ালো। ওকে, গুড পয়েন্ট হয়ে দাঁড়ালো। ওকে, যাতে করে তোমাদের এক্সামের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় এবং কী ধরনের প্যাটার্নে কোশ্চেন আসবে সেটা কিন্তু তোমাদের অবগত থেকে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 30, None of the following events. Anchal Thakur becomes the first Indian to win 2 bronze medals. এটা হচ্ছে অঞ্চল থেকে স্কিং। আমি ওখানেও বললাম, তোমাদেরও বলছি, অঞ্চল থেকে স্কিং। অঞ্চল থেকে স্কিং, অঞ্চল থেকে স্কিং। এটা কিন্তু তোমরা 2-3 বার প্রনাউন্স করলে কিন্তু মনে রাখতে, হোপফুলি মনে রাখতে পারবে। অঞ্চল স্কিং, আমি তো বলছি না। তাহলে একটুখানি পড়ি। ইন্টারন্যাশনাল স্কিং মেডেল উইথ ব্রোঞ্জ, ঠিক আছে। অঞ্চল ঠাকুর বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন 2 international skiing medals with bronze. এখানে মন্টেনিগো। অঞ্চল ঠাকুর লুকিং টু কোয়ালিফাই ফর দি বেজিং উইন্টার অলিম্পিক্স। দেখো, স্বপ্ন এই জন্য বড় রাখতে হবে। Your dreams must be the high on the top. Okay, Olympics. So that আমাদের বলে না, তুমি এমন কিছু ভাবো সেটা যদি না অ্যাটলিস্ট মাঝখানে তো পাবে কিছু একটা। স্বপ্নই যদি ছোট হয় তাহলে তুমি পাবেটা কি? ওকে, তারপর কি বলছে? ইজ অলসো দি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্টারন্যাশনাল স্কিং মেডেল। শি ওয়ান ব্রোঞ্জ ইন টোকিও ইন 2018। তাহলে 2018-তে তিনি আবার ব্রোঞ্জও পেয়েছিলেন টোকিওতে। তাহলে অঞ্চল ঠাকুর কিসে ব্রোঞ্জ মেডেল পেল? দুটো। এটা হচ্ছে স্কিংয়ে অঞ্চল ঠাকুর ব্রোঞ্জ মেডেল পেল। আচ্ছা, which in the country will chair the counter-terrorism committee of UNSC in January 2022? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তো মনে হচ্ছে আসবেই, মাস্ট। এটা মনে হচ্ছে মাস্ট আসবে। India to chair counter-terrorism committee of UNSC in January 2022. India will chair. Again, we got that the committee was formed in September 2001, soon after the tragic 9/11 terrorist attack. India had chaired this committee in the Security Council in 2011-12. India had been asked to chair 3 important committees of the Security Council earlier this year, including Taliban sanction committees, counter-terrorism committees, and Libyan sanction committees. তো 3টে মহান কমিটির মধ্যে কিন্তু ইন্ডিয়াকে চেয়ার করতে বলা হয়েছে। বিকজ আমাদের প্রাইম মিনিস্টার সাহেব নরেন্দ্র মোদী সাহেব, ওনার আসার পরে কিন্তু আমরা দেখেছি যে টেররিজমের ব্যাপারে কিন্তু উনি ভীষণই শক্ত। ওকে, আর এটাকে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ইভেন্টে কিন্তু, আর এটা কিন্তু সত্য যে টেররিজমটাকে যদি আমরা শেষ করতে পারি তাহলে হিউম্যানিটিটাকে কিন্তু আমরা অনেকটা সেভ করতে পারবো। ওকে, তো নেক্সট চেয়ার করবে এবার জানুয়ারিতে কাউন্টার টেররিজম ইন্ডিয়া। ওকে, কাউন্টার টেররিজম কমিটি ইন্ডিয়া। ওকে, তো বন্ধুরা, আমি শুরুতে যে কথাটা তোমাদের বলেছিলাম, আমি দুটো জিনিসের হিসাব বলবো। একটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম। 2 নাম্বার হচ্ছে কি প্রমিস পিরিয়ড। দেখো, তুমি যেই হও, যদি আমার এই ভিডিও শুনে থাকো, তুমি যেই হও, এই 25 থেকে 31 ডিসেম্বর এটা হচ্ছে তোমার প্রমিস পিরিয়ড। আমি আগে প্রমিস পিরিয়ডের ব্যাপারে বলি। তো প্রমিস পিরিয়ড এই ডিউরেশনে তুমি একদম ধীর সুস্থ মস্তিষ্কে ভাববে যে আমি কী করবো আগামী 3 থেকে 4 বছর, আমার কী অ্যাকশন হবে 3 থেকে 4 বছর। ওকে, আর এই 31st নাইট যেটা হবে সেটা হচ্ছে প্রমিস টাইম হবে। ওকে, প্রমিস টাইম। এই প্রমিস টাইমে কী হবে, এই সময় তুমি একদম শক্তপোক্ত হয়ে এই 5-7 দিন ধরে তুমি ভাবলে আমি কী করবো। তোমার যদি আলোচনা করার দরকার থাকে তুমি বন্ধুদের সঙ্গে, মা বাবার সঙ্গে আলোচনা করতে পারো, কিন্তু একটা ফাইনাল ডিসিশন আসতে হবে তোমাকে 31st নাইটে, মিড নাইটে। সো দ্যাট ফর দি হোল ইয়ার ইউ ডিভোট ইয়োরসেলফ টুয়ার্ডস দ্য গোল।
ফর দ্য হোল ইয়ার, ফর দ্য হোল ডিউরেশন, তোমার যদি মানে 3 থেকে 4 বছরের টার্গেট থাকে, ইউ হ্যাভ টু প্রমিস টু ইউর সেলফ দ্যাট ইউ আর গোয়িং টু ডু ইট, আর সেটা তোমাকে খাতায় লিখেও নিতে হবে, যে আমি খাতায় লিখে নিচ্ছি আজকে যে আই উইল ডু ইট, আই উইল মেক মাই টাইম। অজুহাত বানাবো পড়াশোনার জন্য, অজুহাত এটা বানাবো না কী করে পড়াশোনা করা না যায়, ঠান্ডা লাগছে, সবারই ঠান্ডা লাগে, সবারই ঠান্ডা লাগে। আমি শীতের সময়ের যদি কথা বলি, তুমি যেই হও না কেন সবারই ঠান্ডা লাগে, সবারই শরীর মানব শরীর, কেউ কিন্তু পাথরের শরীর নয়, সবারই ঠান্ডা লাগে। কিন্তু তার মধ্যে সেই ঠান্ডার মধ্যেও কেউ কিন্তু বেরিয়ে যাচ্ছে চাকরি নিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে। এই যে 9,000 ছেলে মেয়েকে ডেকেছে, তোমাকে ডাকেনি, কথা বলছি, XYZকে ডাকেনি, কেন ডাকেনি? 9,000 ছেলে মেয়েকে ডেকেছে। আরে ডেকেছে তো চাকরি হবে পরের কথা, সেটা চাকরি পাওয়ার পরের কথা। এই 9,000 ছেলে মেয়েকে তো ডেকেছে, 9,000 সামথিং, এটাই। তোমার নাম কেন নেই? তাদেরও শীত লেগে তোমার শীত লাগে, তুমিও বাংলার ছেলে মেয়ে, সেও বাংলার ছেলে মেয়ে, তুমিও ভাত খাও, সেও ভাত খায়, ডিফারেন্সটা কোথায়? এবার তুমি বাড়িতে বসে হিসাব করো, আই নট সে, আমি বলবো না ডিফারেন্সটা কোথায়। ক্লাসে কেউ ফার্স্ট হয়, কেউ ফেল করে, ডিফারেন্সটা কোথায় তুমি এখন ভাবো। যদি ফেল হয়ে যাও জীবনের এই যুদ্ধে, তাহলে সারা জীবন ওই দৌড়াদৌড়ি করে বেড়াতে হবে, অর্থাৎ ফেল হওয়া যাবে না, সেটা প্রমিস করো আজকে। সেইটা হচ্ছে প্রমিস পিরিয়ড আর প্রমিস টাইম, এইটা হচ্ছে সেই প্রমিস পিরিয়ড প্রমিস টাইম দিয়ে আমি করবো। অ্যান্ড ইট ভগবান আমাকে 4 হাত পা দিয়েছে, অন্যান্য ছেলেমেয়ে করছে, তুমি করতে পারবো। আচ্ছা, ভ্যালু অফ টাইম, ধরো কথার কথা 3 থেকে 4 বছর তুমি প্রিপারেশন করলে, এ আর বি, বেরিয়ে গেল, বেরোতে পারলো না, বিকজ বি হচ্ছে ওই সেই ফেল করা পার্টি। কিন্তু অফিসের এমন পর্যায়ে আসবে যে এসি করে বসেও কাজ করছে, আর এবারটা রোদে পুড়ে মাথায় বোঝা নিয়ে, বাকিটা তোমরা প্র্যাকটিক্যাল জানো ভেরি ওয়েল। ওকে, আমি বেশি কিছু বলছি না, তো আমি বলছি এই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, আবার বলছি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত পড়ে গেলে কিন্তু মানে বয়স যখনই পেরিয়ে যাচ্ছে, যখন তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না, তখন কিন্তু দুঃখ হবে। 2 বছর আগে যদি প্রিপারেশনটা করতাম তাহলে ওটা ভালো হতো, ইট ওয়াজ গুড, যদি আমি 2 বছর আগে প্রিপারেশনটা করতাম। আর দেখো আর একটা জিনিস বলি, আমরা কিন্তু কাঁচা লোহার মতো, লোহাটাকে দা, ছুরি, কাঁচি ইত্যাদি যাই বানাবে কিনা, তাদের কিন্তু খুব ভালো কাটবে। যদি পড়ে থাকে তাহলে কিন্তু ধারালো যদি না করা হয়, তাহলে কিন্তু তাতে আর কাটবে না। তার মানে কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মেহনত রঙ লায়েগি, কষ্ট করলে কেষ্ট পাবে, কষ্ট করাটাই মানে হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান, প্র্যাকটিস, নাথিং এলস, প্র্যাকটিস। ওকে, চলো, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তোমাদের মন্ত্র আছেই, আই উইল মেক ইট হবে না, এটা তোমাদের বলতে হবে, বিকজ এটা হচ্ছে সেলফ কনফিডেন্সের বিষয়। আমরা যদি সেলফ কনফিডেন্সটাকে জাগাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে। উইল মুভ টু ফার, there's no doubt at all. ওকে, এটা হচ্ছে ডেইলি বেসিসের প্রমিস, আর ওটা হচ্ছে 31st নাইটের প্রমিস। আমি 3 থেকে 4 বছরে এই গোলটা আমার থাকবে। আর গোলটা সেট করতে হয় কী করে, আমার এই IPS-এর টাইম ভিডিও আর টাইম ব্যাংকের ভিডিও, এই দুটো ভিডিও দেখলে তোমাদের গোল সেটিংয়ের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, গোল সেটিংয়ের বিষয় ডেসক্রিপশানের বক্সে থাকবে, নো ডাউট। আচ্ছা, রইল এই জন্য তো তোমাদের ওকে, আমাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, ইউ শুড বিকাম এ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। এই ধরনের মানে মোটিভেশনের বিষয়, এই সমস্ত কিন্তু কোনো জায়গায় তুমি পাবে না, এটা আমি কিন্তু অনেক শক্তভাবে বলছি। আমি যে কথাগুলো তোমাদের বলছি, সবাই তোমাকে হয়তো পড়াবে, কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু পড়ানোর সাথে সাথে থাকবে না। ওকে, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইউর টাইম অ্যান্ড ইম্পর্টেন্স অফ দিস চ্যানেল। ওকে, চলো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং। কালকে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।